অজানা অচেনা এক ভূখণ্ড, যেখানে নেই শহরের কোলাহল, নেই কোনো স্থায়ী ঠিকানা। আছে শুধু বিশাল নদী আর তার বুক চিরে জেগে ওঠা কিছু ক্ষণস্থায়ী স্বপ্ন। এটাই যমুনা। আর এই যে আপনি দেখছেন, এই যেন নদীর বুকে ভেসে থাকা এক জীবন্ত দ্বীপ, একটি চর। আল্লাহ রে, কি একটা অবস্থা! তিনটা খুবই বিপজ্জনক একটি ব্যাপার। তিনটা মহিষের শিং আটকে গেছে। আসলে মহিষের শিংগুলো বাঁকানো হওয়াতে এমনভাবে আটকে গেছে যে আমাদের দাদা আসলে সেটি একা খুলতে পারছে না। বাকি দুইজন রাখাল আসলে অন্য প্রান্তে। খুবই ভাবনার ব্যাপার। আশা করি বড় কোনো বিপদ হবে না। আচ্ছা, ইতিমধ্যে একটা মহিষ ছেড়ে গেছে, বাচ্চাটি ইতিমধ্যে মুক্ত হয়েছে। এটি খুবই ভালো খবর। আশা করা যায় বাকি দুইটিও এইভাবে মুক্ত হয়ে যাবে। কাজের ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছে কৃষক দল। কতটা গ্রামীণ সাদামাটা জীবন। আজকে খাবার কি কি দিয়ে কাকা? মাছ, শশা, মানে সবকিছুই দিছে আর কি। শশা তো মনে হয় গাছের শশা। তরকারি তো মাশাআল্লাহ একদম মাছ দিয়ে ঝাল ঝাল করে করছে। ভাইয়ের এখন কি ক্ষেতের করতেছেন? আমার এনকে যে মরিচ আছে, ভুট্টা আর বেগুন বর্তমানে এটি। আর মনে হয় বেগুনের এটা নিড়ানি দেওয়া হইতাছেন নাকি? হ্যাঁ, নিরেদিন দিতেছি। কতটুকু জায়গায় বেগুনি করছেন? 2 ভাই 2 বিঘা। 2 বিঘা। আর এখন হচ্ছে দুপুরের খাবার ধরা শুরু হয় নাই তো? না এই মাসের মধ্যে নেবে। নিজেদের পালিত গবাদি পশুকে ঘাস দিচ্ছে কৃষানি। যমুনা বর্ষায় টইটুম্বর হয়ে থাকলেও বর্তমানে নব্যতা হারিয়ে একেবারেই শান্ত এবং নীরব। কারণ এখন বসন্তকালের একদম শেষ প্রান্তে। তার জন্যই নদীতে পানি অনেকটাই কম। খেয়াঘাটে খেয়া নৌকা নোঙ্গর করার সাথে সাথেই নৌকার যাত্রীরা নেমে যাচ্ছে তাদের নিজ গন্তব্যে। কেউ বা যাচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে, আবার কেউ বা যাচ্ছে নিজের খেতে কাজ করার জন্য। তবে অনেকেই যাচ্ছে নিজেদের গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে নদীর ওপারে যাওয়ার জন্য। চরের গ্রামীণ সাদামাটা বসতি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? গরুকে কি ঘাস খাওয়াতে নিয়ে এসেছিলেন? কাকার গরু কি তিনটাই? হঠাৎ করে যমুনার এক দ্বীপে দেখা পেলাম বিশাল এক মহিষের বাথান। এখানে 4 কিংবা 5 জন রাখাল রয়েছেন। তারা 3 শতাধিক মহিষ এভাবে ঘাস খাওয়ার জন্য এই দ্বীপে নিয়ে এসেছিলেন। এখানে অল্প কিছু রয়েছে, নদীর ওপারে আরও মহিষ রয়েছে। আসলে কতটা গ্রামীণ সাদামাটা জীবন। এই মহিষগুলোকে ঘাস খাইয়ে বেলা ফোরানোর আগেই আবার নিয়ে যাবে মহিষকে রাখার জায়গা। এখানে রাখালরা নদীতে মহিষকে গোসল করতে দিয়ে তারা অপেক্ষা করছেন মহিষের জন্য। কতটা সংগ্রামী জীবন তাদের। পরিবার থেকে 4 মাস কিংবা 5 মাসের জন্য একেবারেই চলে আসেন মহিষ লালন পালন করার জন্য। তাদের থাকতে হয় দ্বীপে দ্বীপে। নদী, এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে হাজারো গল্প। কখনো হাসির, আবার কখনো বা কান্নার, কখনো গড়ার, আবার কখনো ভেঙে যাওয়ার। এই যে যমুনা নদী, শান্ত দেখলেও তার বুকের ভেতর লুকিয়ে আছে অজানা এক শক্তি। যে শক্তি একদিন মানুষের ঘর বানায়, আবার একদিনেই এই ঘর ভেঙে নিয়ে যায় নদীর বুকে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এই চর নদীর বুকে জেগে ওঠা ছোট্ট এক পৃথিবী। এখানে যারা থাকে তাদের জীবনটা অন্যরকম। তাদের প্রতিটা দিনই এক একটা লড়াই।
ভোর হতে শুরু করে চরের জীবন জেগে ওঠে। সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই মানুষ নেমে পড়ে কাজের পেছনে। কেউ যায় মাঠে, আবার কেউ বা যায় নদীতে জাল ফেলতে, কেউ বা ঘরের ভেতর ছোট ছোট কাজ সামলায়। তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু ভাত, একটু শান্তি আর একটা নিরাপদ আশ্রয়, অর্থাৎ একটি নিরাপদ ঘর। কিন্তু এই সহজ সরল চাওয়াগুলোই এখানে অনেক বড় স্বপ্ন। এই চরের সবচেয়ে বড় ভয় নদী ভাঙন। আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, কাল সেটা নাও থাকতে পারে। একটা রাত, একটা ঢেউ সব কিছুই বদলে দিতে পারে। মহিষের পাল, এদিকে সামনে 3টি মহিষ শিং আটকে গেছে। এই যে সামনে আমাদের দাদা ঠিক সামনেই 3টা মহিষ তাদের শিংয়ের সাথে আটকে গেছে। মহিষগুলা বের হতে পারছে না। বিষয়টি খুবই মর্মান্তিক একটা ব্যাপার, খুবই ভাবনার বিষয়। কারণ এভাবে দাদা যেটি বলছিল, এভাবে মহিষ অনেক সময় মারাও যায়। আমরা যদি একটু কাছে যাই তাহলে হয়তো দেখতে পাবো। আল্লাহ, এটা তো দাদা বিপজ্জনক না? আল্লাহ রে, কি একটা অবস্থা। 3টে, খুবই বিপজ্জনক একটি ব্যাপার। 3টা মহিষের শিং আটকে গেছে। আসলে মহিষের শিংগুলো বাঁকানো হওয়াতে এমনভাবে আটকে গেছে যে আমাদের দাদা আসলে সেটি একা খুলতে পারছে না। বাকি 2জন রাখাল আসলে অন্য প্রান্তে। খুবই ভাবনার ব্যাপার। আশা করি বড় কোনো বিপদ হবে না। আচ্ছা, ইতিমধ্যে একটা মহিষ ছেড়ে গেছে, বাচ্চাটি ইতিমধ্যে মুক্ত হয়েছে। এটি খুবই ভালো খবর। আশা করা যায় বাকি 2টিও এইভাবেই মুক্ত হয়ে যাবে। কি একটা রিস্ক হয়ে গেছে লোকা, বাচ্চাটা তো অনেক ব্যথা পাইছে। এরকম তো বিপদ এই হওয়ারও রাখালটির আশঙ্কা জন্য থাকে, যেভাবে বেঁচে গেল 3টি মহিষের অনেক প্রাণ। হয় না, মইরাও যায়। আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার খরস্রোতা যমুনা নদী তীরবর্তী এক দুর্গম চরে। এখানে প্রায় 5 শতাধিক মহিষের একটি বাথান এখানে ঘাস খেতে দিচ্ছে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে যারা মহিষ প্রতিদিন মাঠে ঘাস খাওয়া এবং চালায়, তারা কিভাবে সংগ্রাম করে প্রতিদিন কিভাবে কষ্ট করে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, কারণ তারা পরিবার থেকে প্রায় 3-4 মাসের জন্য চলে আসে। নাদিম ভাইয়ের জন্য বসে আছি কতক্ষণ থেকে, ভাইয়ের খবর নাই। এই যে আসলেন, আপনার জন্য তো প্রায় 2 ঘন্টা। শুনলাম পরিশ্রমটা নাকি ইদানিং একটু বেশি হয়ে গেছে। আপনার শরীর যদি বার হয়, আমাদের শরীরের তো খবরই নাই। বিমান হেলিকপ্টার করে দিয়ে নিয়ে আসলেন। বাবা রে বাবা, ওইরে পাইছেন? ওরে বাবা, বিশাল জিনিস পাই গেছেন গা, হেলিকপ্টার শহরের পাই মধ্যে গেছেন। হেলিকপ্টার। হ্যাঁ, আসলে ভাই আমি একলাই মানুষ, মানে হ্যাঁ, আপনার একটু পরিশ্রমটা বেশি বললো। শুনলাম আপনি নাকি 3 কামরা। এই জন্য বললাম যে আপনি একটু ঘুমান, এই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। পরিশ্রম করেন প্রচুর পরিমাণে। করেন না ভাই, ভাইয়ের পালে কতগুলো আছে? আমার ভালো মহিষ আছে ভাই, 40টা হাড়ির মহিষ আছে। 40-এর উপরে না? এটা এক মালিকের? হ্যাঁ, ওটা এক মালিকের। বাতানের মালিকের নাম? প্রতিদিন মানে দুধ কেমন আসে? না দাদু, দুধ নেই, মন ব্যাগ মিলে মন 2 হয়। মন্দিরের মতো। এখন লিটার কিভাবে বিক্রি হয়, শেয়ার বা লিটার? এটা আপনার ফেটের উপরে দাম আসে, মেলে দেই তো। হ্যাঁ, মানে ঘনত্ব আর কি। মনে করেন যে এটা আপনার ফেট আসবেও মেলে দেওয়ার পরে, বুঝছেন? ওই ফেট যা আসবো ওই দাম ওই অনুদানই আপনি দিব। তারপরেও আনুমানিক কিরকম পান? সপ্তাহ শেষে মনে করেন যে 2.5 লাখ তো দিবই, ব্যবহারী করে দিব না টাকা সরকারি তো নেই। আচ্ছা, এটা কি ওই যে ইয়া করার জন্য, দই বানানোর জন্য নেয় নাকি? না না, এটাই যে ইরে পালন করতে হয়।
ভাইয়ের মহিষ কয়টা? গাভী কয়টা আছে? গাভী 10টা। না ওইটা না, মহিষের যে দুধগুলা, হ্যাঁ এই দুধগুলা মূলত কিনে কারা? মূলত কিনে আপনার সরকার থেকে আমগের দুধ মিলত তো নেই, আমগের একটা আছে মিলমিটার আছে। আচ্ছা আচ্ছা। ওই মিলমিটারও দেওয়া হয়। ইসলামপুর আছে, জামালপুর আছে, মাদারগঞ্জ আছে মিল্ক ভিটা। মিলমিটারে। ওই আপনার যত গরু মহিষের দুধ আছে ওখানে পায়রা কিনে নিয়ে দিতেছে, ওই গিয়ে পায়রা আপনার সপ্তাহ পর বিল দিয়ে দিতেছে। আচ্ছা, প্রতি সপ্তাহ শেষে আগের সপ্তাহের বিলটা দিয়ে দেয় আর কি। ব্যাংকে যাব, ওই ব্যাংকে তো নুন আপনার করবো টিটি ছাইড়ে দেবো, সপ্তাহ হবো ইন্দোরা খালি ব্যবহারে তুলে নেব। নাদিম ভাই কত বছর থেকে আছেন এই পেশায়? আমি তো আছি ভাই আজকে প্রায় 12-13 বছর ধরা। 13 বছর। এক যুগ। এই যে অন্য অন্য পেশা যেমন অনেকে অনেক কাজ করে, আপনি এই মহিষের পাল রক্ষণাবেক্ষণ করতেছেন, জি আমার মানে কষ্ট কোনটা বেশি? কষ্ট আমার যদি মনে করেন যে ওই দিকে কষ্ট, কিন্তু কষ্ট ওটা চাইতে এটা মানে সুখে আছে। সুখে আছেন। জি আপনারা কি মানে বাৎসরিক হিসাবে টাকা নেন? জি আমরা মাস ভাও বছর ভাও। আপনারটা কি বছর? না আমারটা মাস ভাও, মাসে 20,000 টাকা। মাসে 20,000 টাকা। জি পালে রয়েছে 40-এরও অধিক মহিষ। এখানে যেমন গাভী রয়েছে, একই সাথে রয়েছে পুরুষ মহিষ। তারা আসলে এই পালটিকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় তাঁবু করার পর আসলে সেখানে সবাই মিলে একত্রে রান্নাবান্না করে রাত্রি যাপন করে। এভাবে এক একটি চরে আসে, 2 থেকে 3 মাস তারা সেই চরে অবস্থান করে। তারপর আসলে আবারও সেখানে যখন ঘাস ফুরিয়ে যায় তখন চলে যায় অন্য কোনো চরে। এভাবেই এক চর থেকে অন্য চর, এভাবেই সারা বছর স্থানান্তরিত হতে থাকে মহিষের পালগুলো। ঠিক সেভাবেই ঘুরতে ঘুরতে এই চৈত্র মাসে মহিষের পালগুলো আছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনা নদীর গহীনের এক চরে। সেই চরে এই মহিষগুলো এসেছে আরও 3 মাস আগে। আরও কিছুদিন হয়তো থাকবে এখানে, বাট ঘাস যখন ফুরিয়ে যাবে তখন চলে যাবে পাশের কোনো চরে। এখানে যে মহিষগুলো, এগুলো আসলে এক এক মহিষ এক এক জাতের। এছাড়াও রয়েছে নানা বয়সের মহিষ। এখানে যেমন ছোট মহিষ রয়েছে, একই সাথে রয়েছে বড় মহিষ। বয়স এবং সাইজ বেঁধে মহিষগুলোর দাম ভিন্ন ভিন্ন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম রাখাল ভাইদের সাথে, তারা যেটি বলছিল 6 মাসের একটি ছোট মহিষের বাচ্চার দাম 70 থেকে 90 কিংবা 1 লক্ষ টাকা পর্যন্ত। মহিষের বাচ্চার ব্যাপক চাহিদা। গরু এবং মহিষ পালনের মাঝে রয়েছে এক বিশাল পার্থক্য। গরুর থেকে অনেকাংশেই লাভজনক মহিষ লালন পালন, কিন্তু মহিষ লালন পালনে রয়েছে এক নানা দুর্ভোগ, কিন্তু মহিষ লালন পালনে রয়েছে নানা কষ্ট। গরুকে যেমন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেখাশোনা করলেও মহিষ লালন পালনে 24 ঘন্টা মহিষের পিছনে লেগে থাকতে হয়। রোদ, ঝড়, বৃষ্টি, সকল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মহিষের রাখালদের এভাবে মহিষকে ঘাস খাওয়ানোর জন্য চর একের পর এক জায়গা পরিবর্তন করে পরিবার থেকে অনেক দূরে থাকতে হয়। আসলে কতটা কষ্টের জীবন তাদের। না ঠিকমতো একটি নিরাপদ থাকার জায়গা, ঠিকমতো খাওয়া দাওয়ার জন্য নিজেদেরকেই রান্না করে থাকতে হয়। মানিক ভাই তো এই মহিষের পালটা রক্ষণাবেক্ষণ করতেছেন, আপনার মতো এরকম কয়জন আছে? আমরা এখানে বর্তমান 5 জন আছি। 5 জনের মতো। আপনারা একটা জায়গায় তাঁবু করলে কতদিন সেখানে থাকেন? এটা হলো আপনার ঘাস নির্ভর করে, কখনো 2 মাস থাকি, 3 মাস থেকে আপনি 6 মাসে থাকি। এই জায়গায় আসছেন কবে? এখানে আছি বর্তমান হলো 3 মাস ধরে। 3 মাস। এখনো তো এখানে ঘাস আছে এখন মোটামুটি। আপনাদের পালে সর্বমোট কতগুলো মহিষ? আমাদের পালে আমাদের এই বাতানটায় মোষ আছে 180টা। 180টা? 180টা। এখন মোষ একটু ভিন্ন করে চালাইতেছে, ঘাসের সংকট তো।
ছোট ছোট চর, এখন আলাদা আলাদা করে চড়াইতেছে আর কি। তার মানে ভাগ ভাগ করে তারপরে নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা দেখলাম মহিষগুলা নদীতে নামছে গোসল করতে, এটা কি প্রতিদিনই নামে? হ্যাঁ, এটা প্রতিদিন। কেমন সময় পানিতে থাকে? এই ওইটা মনে করেন গরম যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, কোনো সময় 10 মিনিট থাকে। মানে এটা কি ব্যাট এরকম ভর্তি যে হলে- মহিষের যতক্ষণ ইচ্ছা থাকবে হ্যাঁ হ্যাঁ, আপনারা কিছু বলেন না, আমরা কিছু বলি না। ওরা উঠে গেলে তো উঠলো? হ্যাঁ, উঠলো। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে তাঁবু করে থাকেন, আপনাদের আসলে খাওয়া দাওয়া বা কিভাবে কি হয় এটা? এটা আমরা তো নিজেদের তো মোষ না, আমাদের মহাজন আছে। মহাজন আর কি আপনার বাজার সদায় যদি ফুটা যায় ফোন দিব, তখন পাঠাই দিব আর কি। রান্না বান্না নিজেরাই? নিজেরাই করতে হয়। আপনি রান্না বান্না পারেন? হ্যাঁ, করতে হয় তো, করতে হবে। পারেন আর কি। হ্যাঁ। আচ্ছা, ধরেন এই যে আপনারা যে থাকেন, হ্যাঁ, দৈনিক কিভাবে, মানে নাকি প্রত্যেক মাসে আপনাদের বেতন না কিভাবে আর কি? আমাদের হলো ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে, নতুন কোনো খাওয়া দাওয়া স্থানে। হচ্ছে ওনার। আল্লাহ হাফেজ।